আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। শুরু করছেন আজকের প্রথম ব্লগ। জীবনের প্রথম ব্লগ করতে আসলাম। ভিডিও ক্যামেরার সামনে আসতে আমার লজ্জা লাগতেছে। আপনার পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। দেখুন, শুরু করছি কাজকর্মগুলো। আমার ব্লগটা তো কাজকর্ম নিয়ে। আমি ঘরদোর গোছা ফেলছি। দেখুন, মেয়েটা খেলতেছে। ছোট্ট মেয়ে নিয়ে কাজ করতে হয়। মেয়েটাকে আবার কাজকর্ম সেটা আমাকে দোকানে বসতে হয়। আপনাদের ভাই সবসময় দোকানে বসতে পারে না। উনি যখন কাজে যায় তখন কাজে চলে যায়, তখন আমি বসি। উনি বাসায় থাকলে উনি এসে বসে। উনি তো আজকে কাজে গেছে, তাহলে আমাকে বসতে হবে। আমি রান্নাবান্না সামলিয়ে কাজগুলো করা। আমার ঘরে দোকান। দেখুন, রাইস কুকার ভাত বসে দিচ্ছি। ওখানে বসে দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি চুলের উপর। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কাটতে যখন গেছে, আমার মেয়েটা আমাকে অনেক জ্বালাচ্ছে। সব আদরের মেয়ে, ছোটো মেয়ে, বেশি কান্নাকাটি করে ওকে সবার আদরের। কান্নাকাটি করতে করতে তখন চকলেট দিয়েছিলাম ওকে। ও চকলেট কিছুতে নিচ্ছে না, তো ও কান্না করে যাচ্ছে। ওর বাবার জন্য কান্না করে কোথাও রেখে পারে না। বেশি বাবার আদরের বেশি। তারপর কাটতে কাটতে আমি কী করলাম, পিসগুলো কেটে এখন ডালগুলো ধুয়ে রাখবো। ডাল রান্না হবে। আলু সিদ্ধ করে ভর্তা করবো। তারপরে ডাল রান্না করব। ডাল রান্না করে একটু আলু ভর্তা করে নেব। আগের গরুর মাংস রান্না করা ছিল, ওগুলো আগের মাংস রান্না করা ছিল, ওগুলো দিয়ে দুপুরে চলে যাবে কোনো মতে। রাতে আবার কিছু একটা রান্না করে নেব। দেখুন, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে আমাকে কিছু করতে দিচ্ছে না। অনেক সংসারে অনেক কষ্ট করে চলতে হয়। তো দেখুন মেয়েটা কীভাবে জ্বালাচ্ছে আমাকে। আপনাদের ভাইয়া যতদিন ভালো ছিল ততদিন আমাকে কোনো কষ্ট করতে দেয়নি। এখন উনি যেহেতু অসুস্থ, কোমরের সমস্যা, কোমরে হাড়ের সমস্যা, কোমরে ব্যথা, উনি ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারে না। ভাবলাম আমি বসে থেকে কী করবো, আমার ঘরে একটা দোকান দিয়ে নিয়ে আমি কোনো মতো চলতে পারবো। কিন্তু দোকানটা চলতেছে ঠিকঠাকভাবে, কম টাকা পয়সা দিতে পারতেছে না, কম দিতে পারতেছে না। যতটুকু আছে যতটুকু বিক্রি করি কোনো মতো চলতেছি। তারপরে ব্যাংকের থেকে লোন নিয়েও দিছি কিছু, ওগুলো শোধ করতে হচ্ছে। আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে ডালের পেস্টের সবগুলো কষায় নিচ্ছি। এখন রান্না করে নেব। ডাল রান্না হয়ে গেলে আলু ভর্তাগুলো করে নেব। ভর্তার আমি আলুগুলো ছুলে রেখে দিয়েছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ছেলেমেয়েরা তো স্কুলে চলে গেছে, ক্যামেরা ধরার মতো কেউ নেই। আমি নিজে একটু একটু করে ক্যামেরাতে এগুলো শ্যুট করেছিলাম। শ্যুট করে এবার একটু দেখাচ্ছি। আর প্রথম ক্যামেরার সামনে আসতে তো একটু লজ্জা লাগতেছে। আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটু পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা 1 বছর হয়ে গেছে, আমি কোনো ভিডিও বানাতে পারি নাই। ভাবতেছি বসে থেকে কী করবো, আজকে থেকে শুরু করে দিই। আমি ভালোভাবে এডিটের কাজগুলো করতে পারতেছি না। আপনাদের সহযোগিতা পেলে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখুন, আমি আলু ভর্তাগুলো মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেলে আপনাদের বাইরের কাছ থেকে যে গোসল করে বসে ভাত খেতে আমিও বসে পড়লাম। আমার ছোটো মেয়েকে নিয়ে, আর বড় মেয়ে আর আমার ছেলে দুজনে স্কুলে চলে গেছে। স্কুল থেকে দুপুরে এসে ভাত খেয়ে নেবে। আমরা আগে খেয়ে নিচ্ছি, আপনাদের ভাই আবার চলে যাবে কাজে, সেই জন্য